হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আমার যত পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদের সবাইকে অনেক ভালোবাসা, আর নতুন নতুন অনেক ভালোবাসার বন্ধুরা আসছে, নতুন নতুন সাবস্ক্রাইবার, তাদের সবাইকেও অনেক 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 ভালোবাসা। তো আজকে যে প্রশ্নের উত্তরটা আমি বলবো সেটা হলো ববিতা বিশ্বাস। ববিতা বিশ্বাস, আমার মনে হচ্ছে তুমি আমার এই চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা নতুন দর্শক। তো তুমি আমাকে প্রশ্ন করেছো যে দিদি অ্যাক্টিং ক্লাসে অভিনয় শিখতে কত টাকা করে নিতে পারে, জানলে বলবে প্লিজ। প্রথমে বলি ববিতা, তোমাকে ওয়েলকাম। আশা করি তুমি আমার চ্যানেলটা ঘেটে ফেলেছো, মানে সার্চ করে ফেলেছো। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে সব অ্যাক্টিং টিপস দেওয়া হয়, অডিশন টিপস দেওয়া হয়, যেটা বড় বড় ভিডিওতে আসে, যেমন আজকে আসছে। আর এমনি আমি সিরিজ করি, যেটা শর্টের মাধ্যমে, ছোট ছোট শর্ট স্টোরি দিয়ে অ্যাক্টিংয়ের মাধ্যমে, সেটাও নিশ্চয়ই তোমরা এনজয় করছো। তুমি একটা মনে হয় ভিডিওতে নববর্ষের আমার নিধির ভিডিওটায় তুমি কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো তোমার প্রশ্নের আজকে উত্তরটা দিয়ে ফেলি। তো তোমার প্রশ্ন হচ্ছে দিদি অ্যাক্টিং শিখতে গেলে কত টাকা করে নিতে পারে, আমাকে একটু বলবে। আচ্ছা, অ্যাক্টিং কিন্তু অনেক জায়গায় শেখা যায়, কোনো ইনস্টিটিউটে শিখতে পারো অ্যাক্টিং। যেমন সেখানে শিখতে গেলে তোমাকে একটু বেশি টাকা দিতে হতে পারে, কারণ সেখানে হয়তো 50K, 30K, 35K এরকম এরকম টাকা চায়। আর এটার কোর্স হয় হচ্ছে 6 মাস বা 3 মাসের কোর্স হয়। আবার কোনো কোনো জায়গায় যারা 45K 50 মতন নেয়, 3 মাস কোর্স থাকে, সেই 3 মাস কোর্সের পরে একটা পোর্টফোলিও বানিয়ে দেয়, একটা সিভি বানিয়ে দেয়, তুমি সেটা সব জায়গাতে ডেলিভারি করতে পারো, যেখানে যেখানে অ্যাক্টিং মানে অডিশন দিতে যাবে বা তোমাকে কেউ ডাকলে সেখানে দিতে যাবে। তো আমার এরকম যারা যারা যে চেনাশোনা কিছু ইনস্টিটিউট আছে অ্যাক্টিংয়ের, তো তাদের এইরকমই বাজেট, মানে 50,000, 40,000, 45,000, 35K এরকম এরকম আর কি বাজেট। এগুলো ভ্যারি করে, এক একটা ইনস্টিটিউশনে এক এক রকম টাকা ভ্যারি করে, ঠিক আছে। এইবার দেখো, সবার ক্ষেত্রে তো আমি বলবো যে এতগুলো টাকা দিয়ে অ্যাক্টিং শেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে একটা ভালো অপশান রয়েছে, সেটা হচ্ছে তোমরা থিয়েটার জয়েন করতে পারো। কলকাতাতে প্রচুর নাটকের দল রয়েছে, এবং তোমরা যেখানে থাকো সবাই, ববিতাও তুমি যেখানে থাকো সেখানেও যদি কোনো নাটকের দল থাকে, থিয়েটার গ্রুপ থাকে, তো সেখানে জয়েন করো। সেখানে হয়তো টাকা লাগে না এত, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি, তোমাকে খাটনি করতে হবে। তুমি ওখান থেকে না ভালো অ্যাক্টিং শিখতে পারবে। আমার মনে হয় এটা বেস্ট ওয়ে, ঠিক আছে। আমাকে যদি বলো তুমি কি সাজেস্ট করো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি একটাই কথা, যে তোমরা থিয়েটার গ্রুপ জয়েন করো। কারণ থিয়েটার গ্রুপ জয়েন করলে প্রথমত এতগুলো টাকা লাগে না, খুব কম সামান্য টাকা লাগে, এবং হয়তো নাও লাগতে পারে, কিন্তু তোমার ওখানে পরিশ্রমটা বেশি হয়, হয়তো খাটাখাটিটা বেশি হবে। আর তার থেকে বড় কথা, যেখানে পরিশ্রম রয়েছে, যেখানে স্ট্রাগেল রয়েছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসও আসে। মানে সাকসেস পেতে গেলে আমাদের স্ট্রাগেল তো করতেই হবে। এবার দেখো, যদি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হও, সেখানে তো অনেকগুলো টাকা ব্যাপার থাকে, এবং হয় কি, আমি যেহেতু নিজে কখনো ইনস্টিটিউশনে গিয়ে বা ইনস্টিটিউট থেকে আমি এরকম কোনো অ্যাক্টিং শিখিনি, হ্যাঁ থিয়েটার দেখেছি বা দেখি, কিছুটা জানা আছে, এবং ইনস্টিটিউশনের ব্যাপারটাও কিছুটা জানি। তো সেই ক্ষেত্রে আমি অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলছি যে ওই অ্যাক্টিং ইনস্টিটিউট যেখানে এত এত টাকা নিয়ে সব কিছু করানো হয় বা শেখানো হয়, আমি জানি না তোমরা 3 মাসে কতটা কি শিখতে পারবে বা 6 মাসে কতটা কি শিখতে পারবে। তোমার ভেতরে যদি সেই শিল্পী সত্তাটা থাকে, তাহলে তো তুমি এই 3 মাস বা 6 মাসে শিখে যেতে পারবে। বা আর যদি না থাকে, তাহলে তো শিখতে অনেকটা টাইম লাগে। তো ওই 6 মাস বা 3 মাসে এতগুলো টাকা দিয়ে আমি শিখলাম, তারপরে আমি জানি না আমি যে কিছু করতে পারলাম কিনা, এটা আমার একটা ডাউট রয়েছে, এটা আমার ডাউট রয়েছে। এবং তোমাদের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তোমরা হয়তো শিখে যেতে পারো। তবে আমি বলবো যে একদিনে বা এই 3 মাস বা 6 মাসে কোনো কিছু শেখা যায় না। যত তুমি কাজ করবে, যত তুমি কাজের মধ্যে থাকবে, যত তুমি নিজে প্র্যাকটিস করবে, তত তুমি এই ব্যাপারগুলোতে আরও নিজেকে আরও, মানে কি বলবো, একটা ভালো অভিনেত্রী বা অভিনেতা হিসাবে প্রুভ করতে পারবে। কারণ আমরা প্রত্যেক ডেলিকার যদি প্র্যাকটিসের মধ্যে থাকি, আমাকে প্র্যাকটিস করতে হলে যে আমাকে সিরিয়াল করতে হবে, সিনেমা করতে হবে, এরকম কিন্তু নয়। মানে আমি তো চাইলে বাড়িতেও প্র্যাকটিস করতে পারি। আমাদের এখন সবার কাছে মোবাইল আছে, তো মোবাইলে আমরা নিজেদের একটা ছোট স্ক্রিপ্ট বানিয়ে সেটাকে, বা আমি যদি কোনো সিরিয়াল বা সিনেমা থেকে যদি কোনো একটা ছোট 5 বা 6 লাইনে একটা স্ক্রিপ্ট লিখে সেটা যদি বাড়িতে প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু মানে আমার মনে হয় সেটা অনেক ভালো। তার থেকেও বড় কথা, এটা তো তোমার বাড়ির প্র্যাকটিসের আমি কথা বললাম, কিন্তু তুমি যদি চাও যে ভালো অভিনেতা অভিনেত্রী হবে, তাহলে কিন্তু থিয়েটার গ্রুপে জয়েন করাটা খুব দরকার। কারণ আমরা থিয়েটার করতে করতে যা যা শিখি, মানে এটা অনবদ্য বলতে গেলে।
সব থেকে ভালো ওয়ে হচ্ছে থিয়েটার গ্রুপে জয়েন করা। যদি টাকার প্রবলেম থাকে তো দেন তোমরা থিয়েটার জয়েন করতে পারো, থিয়েটার গ্রুপে জয়েন করতে পারো। তার জন্য কলকাতাতে প্রচুর নাট্য সংস্থা রয়েছে। এবার তোমরা যেখানে যেখানে থাকো সেখানেও তোমরা চর্চার মধ্যে থাকতে পারো। আমার মনে হয় এটা বেটার হয়। আর যদি মনে করো যে না তোমরা পয়সার দিক দিয়ে সমস্যা নেই, তোমরা ওই রকম 50K 40K দিয়ে কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখবে অ্যাক্টিং, সেটা কিন্তু তোমরা শিখতে পারো। এটা তোমাদের চয়েস, আমি কারোর চয়েসের উপর তো কিছু যেতে পারবো না। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বললাম, এটুকুই শেয়ার করলাম। ওকে অবিতা, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যখন তুমি এই প্রশ্নটা করেই ফেলেছো তখন আমার মনে হচ্ছে তুমি অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড আছো। যদি মনে হয় তোমার অ্যাক্টিং সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছে আছে বা অডিশনের সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছে, তাহলে আমার আগেকার ভিডিওতে একটু চলে যাও। অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে বা শিখতে পারবে। তবুও যদি মনে হয় না আরও নতুন করে কিছু জানার আছে প্রশ্ন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, আর শুক্রবার করে তোমাদের জন্য তো আমি নিয়ে আসছি নিধি আর সুন্দরী অল্টারনেটিভ করে দুটো কমেডি স্টোরি ছোট ছোট, সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগছে। সেখান থেকেও চাইলে তোমরা আমার অ্যাক্টিং দেখে যদি মনে হয় কিছু শেখার আছে নিতে পারো। তো আমার এই চ্যানেলটা পুরোপুরি অ্যাক্টিং বেসিকের, অ্যাক্টিং করবো, অ্যাক্টিংয়ের টিপস দেবো, ছোটো ছোটো গল্প তোমাদের উপহার দেবো, কমেডি হোক, হরর হোক বা সিরিয়াস কিছু হোক। তো সব কিছু তোমরা খুব এনজয় করতে পারো ভালো করে। আর আমার সঙ্গে থেকেও যারা নতুন, যদি মনে হয় চ্যানেলটা তোমাদের গ্রহণযোগ্য, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। লর্ডস অফ লাভ সবাইকে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।